হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কথা দিয়েছিলাম তোমাদের সাথে আমি কীভাবে মুড়িঘণ্ট বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য চলে এসেছি সুদীপ্তা আমি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর এখানে দেখো আমি মাছের মাথা, রুই মাছের মাথা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই। আর এখানে দেখো যে তেলে ভাজা হয়েছিল মুড়োটা, সেই তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে আলু, অল্প একটা বড় আলু পিস করে নিয়েছিলাম, এটাই দিয়ে দিলাম। এখানে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা এখানে জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। দেখো তারপরে এখানে পরপর চলে যাবে। এখানে হচ্ছে রসুনের থেতো করে রেখেছিলাম 2-3 কোয়া, সেটা দিয়ে দিলাম এখানে। তারপরে একটা বড় পেঁয়াজের অংশ, সেটাকে কুচি করে এখানে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। তারপরে কিছুটা আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। কিন্তু এই মুড়িঘণ্ট কিন্তু ভীষণ প্রিয়, আমার মতো অনেকেরই প্রিয় হবে। তো সেটাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, যে আমি সেদিনকে কীভাবে মুড়িঘণ্টটা বানিয়েছিলাম। সেদিনকে পুরো ভিডিওটা তো আর ব্লগে আমি দিতে পারিনি, বড় হয়ে যাবে বলে। আজকে শেয়ার করলাম। দেখো এখানে অলরেডি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে গোটা অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং মুড়োগুলোকে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর যারা সুধীস ব্লগস পেজ এখনও ফলো করনি তারা অবশ্যই ফলো করে দিও। যারা প্রোফাইল থেকে দেখছো, যারা এখনও ফলো করনি তারা ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তো সেটাও এখানে দিয়ে দিলাম। সব মশলা কষানোর পর দেখতেই পেয়েছিলে মশলা কষানোটা কি সুন্দর কালার এসেছিলো। নুন মিষ্টি আগে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে এবারে গোবিন্দভোগ চালটিকে ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নিতে হবে। আর এখানে দেখো গরম জল, আর এই যেটা চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল আমাকে জল নিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এখানে দেখো বেশ অনেকটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে ওই যে পরিমাণটা বললাম চালের ডবল জল, সেটাকে গরম করে নিয়ে ওখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে ফুটতে দিতে হবে। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। আর এই মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু সারা ঘর গন্ধে ভরে যায়। এই দেখো মোটামুটি হয়ে এসছে। চাপা দিয়ে রেখেছিলাম, ফুটে উঠেছে। দিয়ে এবার পুরো জলটাকেই টেনে নিয়েছি। আর তলার চালটাকে উপরে করে দিয়েছি, উপরের চালটাকে নিচে করে দিয়েছি, যাতে উপরের চালটা আরও ভালো করে গরমে থাকলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সেই কারণেই এই দেখো কি দারুণ হয়েছে না? বলো কেমন হয়েছে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজগুলোকে ফলো করে দিও। চলো টাটা বাই, আজকের মতো আবার দেখা হবে তোমাদের।